নেক্সট আমাদের টপিক কি ছিল? নেক্সট টপিক ছিল মেবি হিট, টাইপস অফ হিট, স্পেসিফিক হিট। ওকে, আচ্ছা হিট সম্পর্কে জানো? শেষের দিকে চলে এসেছি। হিট হিট হচ্ছে ইট ইজ এ ফর্ম অফ এনার্জি ইন্টারঅ্যাকশন ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স, মানে টেম্পারেচারের পার্থক্যের জন্য যে এনার্জি ইন্টারঅ্যাকশন হয়। ইট ইজ এনার্জি ইন্টারঅ্যাকশন ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। ডিকিউ, কিউ দ্বারা হিটকে বোঝায়, ডিকিউ ইকুয়াল টু এম সি ডেল্টা জি, ছোট যদি পরিবর্তন হয় হিট, স্মল টেম্পারেচার চেঞ্জের জন্য। যেখানে টেম্পারেচার হচ্ছে কেলভিন হতে পারে বা ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এম হচ্ছে মাস। আচ্ছা, স্পেসিফিক হিট কি? এটাই হচ্ছে স্পেসিফিক হিট। সি সি স্পেসিফিক হিট হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস বাই ইউনিট টেম্পারেচার ডিফারেন্স। মানে বাংলাতে যদি বলতে চাই, 1 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স এর জন্য, 1 ডিগ্রি মাসের পরিবর্তনের জন্য 1 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক হিট। তাহলে কিউ বাই এম ডিটি, কিউ বাই এম ডিটি। আর যদি ইউনিট দেখে থাকো তাহলে এর স্পেসিফিক হিটের ইউনিট হয়ে থাকে কিলো জুল পার কেজি কেলভিন। স্পেসিফিক টার্মগুলো কি বলেছিলাম? কি প্রপার্টি? হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। স্পেসিফিক হিট ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি। কিছু ক্ষেত্রে আমাদের স্পেসিফিক হিটগুলো কিছু সাবস্টেন্সের জেনে রাখা দরকার, লাইক ওয়াটার। স্পেসিফিক হিট অফ ওয়াটারের হচ্ছে 4.187 কিলো জুল পার কেজি কেলভিন। আচ্ছা, এয়ারের ক্ষেত্রে, আচ্ছা আরেকটা কথা মনে রাখো, যে লিকুইড অ্যান্ড সলিড, লিকুইড এবং সলিডের ক্ষেত্রে একটাই স্পেসিফিক হিট হয়ে থাকে, অনলি ওয়ান স্পেসিফিক হিট। বাট গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে হচ্ছে দুটো স্পেসিফিক হিট হয়ে থাকে, টু স্পেসিফিক হিট। কি কি টু স্পেসিফিক হিট? একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার স্পেসিফিক হিট, একটা হচ্ছে সিভি কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট। কনস্ট্যান্ট ভলিউম at constant specific heat at constant volume, specific heat at constant pressure. ওকে, জলের ক্ষেত্রে একটা পেয়ে গেছি। গ্যাসের ক্ষেত্রে যদি আমি দেখি, সিপির মান হয়ে থাকে আমাদের জেনারেলি 1.008, সরি 005 কিলো জুল পার কেজি কেলভিন। সিভি হয়ে থাকে 0.718 কিলো জুল পার কেজি কেলভিন। এখান থেকে আর এর মান পেয়ে যাবে, আর হয়ে থাকে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর হয়ে থাকে, তাহলে সিপি মাইনাস সিভি 1.005 মাইনাস 0.718 করলে আমাদের পাই 0.287। মুখস্থ আছে বলে বলে দিলাম, কিলো জুল পার কেজি কেলভিন। ওকে, আর দুটো ইম্পর্টেন্ট জিনিস বলছি সেটা মনে রাখবে। এক হচ্ছে স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, কিউ ইকুয়াল টু জিরো, তাহলে স্পেসিফিক হিট কি হবে, সি ইকুয়াল টু জিরো বাই এম ডিটি, স্পেসিফিক হিট অলসো জিরো। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্পেসিফিক হিট জিরো। বাট সেকেন্ড হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে, স্পেসিফিক হিট অ্যাট আইসোথার্মাল প্রসেস, স্পেসিফিক হিট অ্যাট আইসোথার্মাল প্রসেস স্পেসিফিক হিট অ্যাট আইসোথার্মাল প্রসেসে কি হয়ে থাকে? আইসোথার্মাল প্রসেস আমরা কি জানি,
পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি, চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি কি হবে, জিরো, টেম্পারেচার জিরো। তাহলে আমাদের স্পেসিফিক হিট কি হয়, সি ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা টি। ডেল্টা টির মান যদি জিরো হয় তাহলে কিউ বাই জিরো, সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি। সো স্পেসিফিক হিট অ্যাট আইসোথার্মাল প্রসেস বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে স্পেসিফিক হিট হয় ইনফিনিটি। তোমাদের জন্য একটা কোশ্চেন, হোয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি, কমেন্টে জানিও। আর একটা কনসেপ্ট রয়ে গেছে, সাইন কনভেনশন। সাইন কনভেনশন ওয়ার্কে যেরকম পড়েছি হিটের ক্ষেত্রে পড়বো, হিটের ক্ষেত্রে উল্টো হয়। ওকে, সাপোজ আমাদের এটা হচ্ছে একটা সিস্টেম, সিস্টেমের মধ্যে যদি আমরা হিট সাপ্লাই করি, সিস্টেমকে হিট দিচ্ছি, সাপ্লাই করছি, তাহলে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি সিস্টেম থেকে হিট রিজেক্ট হয়ে যায়, সিস্টেম থেকে হিট বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, টাইপস অফ যদি হিট পড়ো, হিটের যদি টাইপ পড়ি তাহলে দু রকমের আমাদের হিট হতে পারে, একটা হচ্ছে সেন্সিবল হিটিং, সেন্সিবল হিট, আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট। সেন্সিবল হিটটাই, এটা হচ্ছে ফর্মুলা কিউ ইকুয়াল টু এম ডেল্টা টি, এমসি, এমসি ডেল্টা টি। আচ্ছা, আর হচ্ছে ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট কি হয়ে থাকে, ল্যাটেন্ট হিটকে আমরা লিখতে পারি জাস্ট কি লিখবো, এল দ্বারা, ল্যাটেন্ট হিট এল এইচ দিয়ে দিলাম, এম ইন্টু এল এইচ, মাস ফ্লো, মাস ইন্টু এল এইচ। সেন্সিবল আর ল্যাটেন্ট হিটের মধ্যে কি ডিফারেন্স একটু ছোট করে বলে দিই, ঠিক আছে। আচ্ছা, আমাদের ধরো -15°C আইস আছে, আইস, সেখান থেকে আমাদের আইসটা 0°C গেছে, 0°C আইস, 0° থেকে 0°C আমাদের জল হবে, 0°C ওয়াটার, H2O। সেখান থেকে আমাদের ধরো সেখান থেকে হয়েছে আমাদের 100°C বয়লিং শুরু হয়েছে, 100°C ওয়াটার, 100°C আমাদের ভেপারও পাবো, সেন্টিগ্রেড ভেপার। আর 100°তে আমি আর যদি আরো যদি উপরে যাই, ধরো 150° বা 250° ধরো, সেখানে হবে সুপার হিট পাবে, সুপার হিটেড পাবো স্টিম, সুপার হিটেড ভেপার পাবো। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাদের কিন্তু কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না, অনলি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্সিবল হিটিং। দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে, আইস থেকে আমাদের জলে চলে যাচ্ছে, ফেজটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। সেম ভাবে দেখো, জল থেকে জলেই আছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বাট ফেজ চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের সেন্সিবল হিটিং। আর দেখো, জল থেকে ভেপার হয়ে যাচ্ছে, ল্যাটেন্ট হিট। থ্যাংক ইউ, দ্যাটস অল। এটা আমাদের চ্যাপ্টার 2 পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার নেক্সট হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো, এই দুটো চ্যাপ্টার থেকে কি কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, যেইতে স্পেশালি তার সম্পর্কে আমরা ডিসকাশন করব। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও, আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই হ্যান্ড রিটেন নোটটা প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।